জটিল যে তদন্তগুলো ছিল সেগুলোর উদ্ঘাটনের ব্যাপারে এই প্রসিকিউটরদের একটা বিশাল ভূমিকা আছে। এবং আপনারা জানেন যে শেখ হাসিনার মামলায় প্রমাণ করার জন্য সবচাইতে বড় রেকর্ড যেটা ছিল তার কল রেকর্ড, যে সে নিজে কীভাবে হুকুম দিচ্ছে। সে এনটিএমসি বলে যে প্রতিষ্ঠানটা প্রতিষ্ঠিত করেছিল, যার মাধ্যমে বাংলাদেশের সব মোটামুটি কয়েক লক্ষ মানুষকে একই সাথে তারা কিন্তু সার্ভেলেন্সের আওতায় নিয়ে আসতে পারত। গুম যাকে করা হবে, ইলিয়াস আলী সাহেবকে যখন গুম করা হয় তাকে সার্ভেলেন্সের মধ্যে নিয়ে আসছিল মোবাইল ফোন থেকে, কিভাবে মনিটর করা হয়েছিল সেগুলো আমরা বের করেছি। এখন সব মানুষকে গুম করা, মারা, গ্রেপ্তার করা এইসবের জন্য এনটিএমসিকে তার সার্ভেলেন্সের প্রযুক্তি ব্যবহার করে মানুষের বিরুদ্ধে কাজে লাগানো হয়েছে। কিন্তু এনটিএমসি যে শেখ হাসিনার কল রেকর্ডটাও রেকর্ড করে রাখছে, এটা আর হাসিনা বুঝে নাই। বলে আমরা যখন এনটিএমসিতে আমাদের স্পেশাল অফিসারকে পাঠালাম, প্রযুক্তিবিদকে পাঠালাম, দেখা গেল যে এনটিএমসিতে যত কল রেকর্ড সংরক্ষিত ছিল সেগুলো 4 থেকে 5 বার করে ডিলিট করা হয়েছে। তো আমরা যখন চাইলাম যে রেকর্ডগুলো কই, নাই কিছু। জিয়াউল হাসান যেহেতু ওইটার প্রধান ছিল, সে চলে যাওয়ার আগে এগুলো ডিস্ট্রয় করে গেছে। আমরা 5 বার 7 বার ডিলিটেড জিনিসটাকে রিট্রিভ করে সেইখানে দেখলাম যে শেখ হাসিনা কিভাবে নির্দেশ দিয়েছে, কার সাথে কি কথা বলছে, সমস্ত রেকর্ড। এরকম ঘন্টার পর ঘন্টা যে কথোপকথন শেখ হাসিনা তার মন্ত্রীদের, তার বিভিন্ন বাহিনী প্রধানদের, বিভিন্ন অফিসারদের সমস্ত কথোপকথন সেখান থেকে আমরা পেলাম। এই রেকর্ডগুলো উদ্ধারের পরে কিছু কিছু রেকর্ডকে এমনভাবে নষ্ট করা হয়েছিল যে সেই রেকর্ডগুলোতে এমন কিছু প্রযুক্তি ব্যবহার করা হয়েছিল যে এক পক্ষের কথোপকথনটা আপনি শুনতে পারবেন, কিন্তু এই পক্ষ থেকে যে কথা বলছে তার কথাটা যান্ত্রিকভাবে নষ্ট করে দেওয়া হয়েছে, এটা বোঝা যায় না। সেখানে আবার বিশেষ সফটওয়্যার প্রয়োগ করে আমরা আবার সেই কথাটাকে উদ্ধার করলাম এবং তখন দুই পক্ষের কথোপকথনটা পাওয়া গেল এবং সেখান থেকে বোঝা গেল যে ওনারা কি কি কাজ করেছেন। আমরা বলি যে মানুষের 2 কাঁধে 2জন ফেরেশতা থাকে, কিরামুন কাতিবিন। শেখ হাসিনার 2 কাঁধে 2 ফেরেশতা ছিল, তার সমস্ত আমলনামা রেকর্ড করে রেখেছে এবং এগুলো বিচারের ক্ষেত্রে আমাদের কাজে লেগেছে।